আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে। আর আমার এই ভিডিওটি করেছি আমি গতকাল বিকেল থেকে। বিকেলে আসরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিলাম। প্রতিদিনই একটু হাঁটা হয় আর কি। বিকেলের দিকে নামাজ পড়ে তারপর হাঁটি। আর আজকে দুই যা মিলে হাঁটাহাঁটি করছি। ভাবলাম যে এই যে ক্ষেতের দিকে যাই, মানে গ্রামে আমরা সবাই চক বলি। আর এই যে ক্ষেতের মধ্যে চলে আসলাম। ক্ষেতের মধ্যখানে বাড়ি করেছে, তাদের বাড়ি দেখতে আসলাম। মাঝখানে একটা বাড়ি করে ওনারা থাকেন। আশেপাশে কোনো লোকজন নেই, শুধু ওনারাই থাকেন। আর একটু দূরে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। এই দুইটাই বাড়ি এই চকের মধ্যে। আর এই তো ওনারাই যে বাড়ি উঠায় রাখছে, এখানে ঘর উঠাইছে আর কি। আর এখানে ওনারা থাকেন আর সব কাজ করেন। আর শুটকি শুকাইছে। এই তো ওনাদের বাড়িঘর। আমরাও হেঁটে হেঁটে দেখছিলাম। আর তারপর বাড়ি ফিরলাম। সন্ধ্যা হয়ে আসছে, তাই এখন বাড়ির দিকে রওনা হলাম। আর এই যে এখানে দেখলাম যে একটা গাছে খুব সুন্দর বেগুন ধরে আছে। আর এই তো মরিচ গাছও আছে, মরিচ ধরেছে। অনেক পদের গাছই দেখলাম লাগিয়েছে। বরবটি, বেগুন, মরিচ, সিম অনেক কিছুই ছিল। আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। আর আসার সময় দেখলাম যে আরেক বাড়িতে এই তো মিষ্টি কুমড়া ধরে আছে। ওনারা বুনছিল আর কি ক্ষেতের মধ্যে। আমি বলেছিলাম যে মিষ্টি কুমড়া হলে আমাদেরকে দিয়েন। আর মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বলল যে এখনই নিয়ে যাও। আমি আর আমার যা মিলে গিয়েছিলাম। আর মিষ্টি কুমড়াটা এখনই আমাদেরকে ছিঁড়ে দিয়ে দিল, বলল যে নষ্ট হয়ে যাবে, নিয়ে যাও। তাই আমি আর আমার যা মিলে নিয়ে আসলাম। তারপরের দিন দুপুরবেলা রান্নার আয়োজন করব। আর এমন সময় আমার যা বলল যে আজকে আমাদের এখানেই রান্না করো। মিষ্টি কুমড়া যেহেতু এনেছি, দুজন মিলে আর কি খাওয়া যাবে, তাই আর কি আমি রান্না করব আজকে। যে এই মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর করলা ভাজি, আর রান্না করব পাঙ্গাস মাছ। আজকে আমি আমার জায়ের এখানে সব রান্না বান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। এখন করলা ভাজিটা বসিয়ে দিলাম। করলা ভাজি আগে করে নিই। ভাজি রান্নাটা হয়ে গেছে। আর এখন রান্না করব মিষ্টি কুমড়া। সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ।
চিংড়ি মাছ দেওয়ার পরে দিব লবণ, আর দেব আদা রসুনের পেস্ট, আর এখন দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলা কষানোর পরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, আর এই মিষ্টি কুমড়াও এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখন মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা আগেই দিয়ে দিলাম, তাহলে মিষ্টি কুমড়াটা একদম গলে যাবে না, জাউ জাউ হয়ে যাবে না আর কি। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখি, মিষ্টি কুমড়া হতে থাক। আর পাঙ্গাস মাছ রান্না করব, পাঙ্গাস মাছের মশলাটাও কষিয়ে নিলাম। এখন ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিই। কষাতে হতে থাক। আর ওই চুলায় দেখি মিষ্টি কুমড়াটা কি অবস্থা। এখানে মিষ্টি কুমড়ো হচ্ছে, আর এদিক দিয়ে পাঙ্গাস মাছও হতে থাক। আর আজকের মতো রান্না বান্না শেষ, মিষ্টি কুমড়াও হয়ে গেছে। আর এই তো পাঙ্গাস মাছ। মিষ্টি কুমড়া রান্না শেষ, আমি এখন চুলা অফ করে দেব। রান্না বান্না শেষ, এখন নিচে যাব। আর এই যে পড়ালেখা করছে আমার মেয়ে, 2 চাচাতো বোন। নিচে যাই। মাইরা আনছে। দুপুরের পরে খাওয়ার সময় হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দিলাম। সবাই খেতে বসে পড়েছে। মিষ্টি কুমড়া, পাঙ্গাস মাছ, করলা ভাজি, এগুলি হচ্ছে দুপুরের খাবার দাবার।
সবাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষে আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে সবাই যাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই মেহেদি পড়ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।